হ্যালো বন্ধুরা, আজকে ছিল উচ্চ মাধ্যমিকের ভোকেশনাল সাবজেক্ট ইনফরমেশন টেকনোলজি এনেবল সার্ভিসেস অর্থাৎ আইটি অ্যান্ড আইটিএস এর পরীক্ষা ছিল, যে পরীক্ষা হয়ে গেল উচ্চ মাধ্যমিক 2025-এর ইনফরমেশন টেকনোলজি এনেবলড সার্ভিসেসের পরীক্ষা হয়ে গেল। তার প্রশ্নগুলো তোমরা দেখে নাও। যারা আগামীতে এই সাবজেক্টটা নেবে তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নগুলো তোমরা দেখে রাখো কেমন হয় প্রশ্ন। 30 নম্বরের প্রশ্ন হয়, কী রকম প্রশ্ন থাকে দেখো এবং প্রশ্ন উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও যারা এবছরে পরীক্ষা দিয়েছো। এখানে প্রশ্ন ছিল যে কোন সেক্টরে বিপিও সেবা বেশি প্রচলিত। এটা হবে অপশান বি, আইটি এবং প্রযুক্তি। তারপর কেপিও কি, এটা হবে একটি তথ্য উৎপাদন আউটসোর্সিং কাজ। তারপর সিআরএম একটি প্রতিষ্ঠানকে ড্যাশ অনুমতি দেয়, এটা উত্তর হবে অপশান এ, আরও ভালো গ্রাহক পরিষেবা প্রদান করে। তারপর লিবার অফিস রাইটারে প্রিন্ট প্রিভিউ এর শর্টকাট কী হবে, অপশান সি, CTRL+F2। তারপর 5 নম্বর প্রশ্ন, একটি সেলের ডিফল্ট অ্যালিগমেন্ট কি, এটা হবে লেফট অ্যালিগমেন্ট, অপশান এ। যে প্রমিত পদ্ধতিতে একটি কাজ সম্পাদন করতে হয় তাকে ড্যাশ বলে, এটা হবে প্রক্রিয়া। তারপর আইটি শিল্পকে বিস্তৃতভাবে ড্যাশ সেক্টরে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, এটা 3 সেক্টরে 3টি হবে উত্তর। টেক্সটের রং পরিবর্তন করতে কোন বিকল্পটি ব্যবহার করা হয়, এটা হবে ফন্ট কালার, অপশান বি। কোন ক্ষেত্রটি সাধারণত আউটসোর্সে করা হয় না, এটা উত্তর হবে অপশান বি, কাস্টমার সাপোর্ট। তারপর একটি স্লাইড লেআউটের পরিবর্তন করলে কি হয়, এটা উত্তর হবে অপশান সি, বিষয়বস্তু, টেক্সট, পিকচার, শেপ, বিন্যাস পরিবর্তিত হয়। তারপরের প্রশ্নগুলো দেখো। 5 নম্বরের প্রশ্ন এখানে কি হয়, যে 5 নম্বরের মানে 1 নম্বরের 5টি প্রশ্ন এখানে আছে। তার মধ্যে দিয়েছে একটি স্প্রেডশিটকে সেভ করার জন্য সঠিক পদ্ধতিগুলো কি। তো স্প্রেডশিটকে সেভ করার জন্য যে সঠিক পদ্ধতি সেটা হচ্ছে কি, ফাইলে গিয়ে করতে হবে সেভ বা সেভ অ্যাজ করতে হবে, নেম দিতে হবে এবং সেভ ও সেভ অ্যাজ করতে হবে। বিপিওর প্রধান উদ্দেশ্য প্রেজেন্টেশন সফটওয়্যার যেমন মাইক্রোসফট অফিস, লিব্রে অফিস, গ্রিনহাউস গ্যাস, CO2, কার্বন ডাইঅক্সাইড, CFC, এগুলো হবে। WAN এর পুরো নাম ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপর দেখো এখানে আছে যে 5 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে। অ্যাক্টিভ লিসেনিং কি, এর পর্যায়গুলি লিখো, অথবা CRM ডোমেস্টিক ভয়েস রিপ্রেজেন্টেটিভ এর 3টি ভূমিকা ও দায়িত্ব লেখো। একটি কনফিউজড কাস্টমারের 4টি বৈশিষ্ট্য লেখো। তারপর গ্রিন জব কি, এর 3টি সুবিধা লেখো। তারপর উদ্যোগ কি, এর 3টি বৈশিষ্ট্য। আর এখানে ছিল বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলাও ছিল। এখানে দেখো টেলিসেল, এটা হবে এই যে অপশান, এখানে যে সি দেখতে পাচ্ছ, এই যে এটা হবে একটি পণ্য বা একটি পরিষেবা বিক্রি করার জন্য কল করা। তারপর 2 নাম্বারটা এটা হয়ে যাবে কোনটা, 2টা হবে এটার সাথে ওয়ার্কশিট, কেননা গ্রিড অফ হরিজন্টাল রো অ্যান্ড ভার্টিক্যাল কলাম, এটা হবে ওয়ার্কশিট। তারপর কাস্টমার ভ্যালু 3 নাম্বারটা হবে এটার রিলেশন বিটুইন গুড অ্যান্ড সার্ভিসেস, পণ্য এবং পরিষেবার মধ্যে সম্পর্ক। তারপর যেখানে রো এবং কলাম মিলিত হয় বা ছেদ করে সেটা হচ্ছে এই যে ইতে আছে সেল। প্রাকৃতিক দুর্যোগ, এটা হবে বন্যা, ফ্লাড। তো এই প্রশ্নগুলো তোমরা দেখলে, এবার ইংরেজিতে সেই প্রশ্ন এবং উত্তরগুলো এখানে দেখে নাও, আমি দাগিয়ে রেখেছি যে ইংরেজিতে প্রশ্ন উত্তরগুলো এখান থেকে দেখে নাও। তোমরা যারা পরীক্ষা দিয়েছো, কীরকম পরীক্ষা দিয়েছো কমেন্ট করবে, এবং যারা আগামীতে এই সাবজেক্টটা নেবে তারাও এই ভিডিওটা দেখবে, এবং তোমরা যারা দেখছো এই ভিডিওটা যতটা পারবে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এখন এই পর্যন্তই, দেখো এই যে প্রশ্নটা শেষ হলো, এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।